আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী ঘোড়ার হাটে, যে হাটটি দীর্ঘ 40 বছরের উপর যাবৎ প্রতি বৃহস্পতিবার, সপ্তাহের প্রতি বৃহস্পতিবারই বসে। ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলার 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে, তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। তো আজকে 5 ডিসেম্বর 2024 আজকের হাটের ঘোড়ার দর কি দামে বিক্রি হচ্ছে, তো বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন, চলুন বাজারের ভিতরে প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ আছি ভালাই। কাকা কি ঘোড়া এটা? এটা মাদি ঘোড়া। মাদি ঘোড়া। বয়স কিরকম? এটা বয়স সাল যারা। কত চাইতেছেন? চাইতেছি 15,000। কত হলে বিক্রি করবেন? 12-13। গাড়ির জন্য এটা নেবেন? হ্যাঁ হ্যাঁ গাড়ির জন্য। আচ্ছা, দাম দর হয়েছে? দাম দর হইতেছে 6,000, 7,000, 8,000। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। এটা কি ঘোড়া? গুড়ি ঘোড়া। গরু ঘোড়া। বয়স কিরকম? বয়স আনুমানিক সাল যারা। আচ্ছা, কত চাইতেছে? 20,000 টাকা চাইতেছে। বিক্রি করবেন কিরকম? পাবলিকের উপরে নির্ভর করবো, গায়কের উপরে নির্ভর করবো। দাম কি হয়েছে? দাম হয়েছে 8-10 এরকম হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছে? আল্লাহ পাক ভালো আছে। কাকা এটা কি ঘোড়া? মাদি ঘোড়া। মাদি ঘোড়া। বয়স কিরকম? বয়স সাল শেষ। দাম হয়েছে? না দাম হয়নি। কত চাইতেছে? চাইতেছে 8,000। বিক্রি করবেন কত হলে? ওটার কাস্টমার যে 5-6,000 হলে বেশি বিক্রি করে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা ভালো আছেন? আছি ভালোই। কাকা এটি কি ঘোড়া? আমি তো কাকা দেখি হারি নাই, মরটা ঘোড়া। আচ্ছা, এটা মর্দা টাডু। দাম হয়েছে? হ্যাঁ দাম হয়েছে? না দাম তো হয়ে হার নাই। কত চাইতেছেন? কোনটা কত চাইতেছেন? এটা 5,000, এটা 7,000। কত হলে বিক্রি করবেন? ধরেন এটা 6, এটা 4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? ভালো। কাকা এটি কি ঘোড়া? টাডু। টাডু। কত চাইতেছে? 3। এক একটা 3। আচ্ছা, দাম হয়েছে এমনি? ওই তো 5-6। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? কাকা আসছেন কই থেকে? আচ্ছা, কি ঘোড়া কাকা? গরু বাচ্চা। গরুর বাচ্চা। এটা তো দরের জন্য দাম দর হয়েছে? না দাম হাইলাম কম। আচ্ছা, চাইতেছেন কত? 50,000। কত হলে বিক্রি করবেন? 40 এরকম হলে বিক্রি করব। আপনি কি পাইকার না পালে? না পালে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? ভালো আছি। ভাইয়ের বাড়ি কই? 7 নং স্যার। আচ্ছা, আপনি এটা কি ঘোড়া? গুড়ি গুড়া। ঘুরে? জি। এটা কি গাড়ি চালাইতেন এটা দিয়া? না বাচ্চা। আচ্ছা, জি। কত চাইতেছেন? 6,000 টাকা। কত হলে বেচবেন? 5,000। 5,000। জি। কাকা ভালো আছেন? আল্লাহ কেবল। কাকা এটা কি ঘোড়া? এটা টাডু ঘোড়া। টাডু ঘোড়া। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি রশিদপুর। রশিদপুর। এটার দাম দর হয়েছে? দাম দর হইতেছে কিরকম হয়েছে? 10,000, 12,000, 14,000। কত হইলে সারাম নিয়ত আছেন? 18,000 হইলে এটা ইন্দিতে। আচ্ছা, আর বয়স কিরকম? বয়স মনে করেন যে 17-18 মাস হয়েছে। এটা দিয়ে কি গাড়ি চালায় নাকি? গাড়িও চালান যা দৌড় মারে। গাড়িও চালান যা দৌড় মারে। দুইটা আছে। এখন বর্তমানে কি বাজার কম না বেশি? বাজারে একবারে জিরো। জিরো। টাডু কত চাইতেছেন? 3,000। 3,000। কত হলে বেচবেন? 3,000। 3,000। কম বেচবেন না? না। কাকা কি ঘোড়া? মাদি ঘোড়া। মাদি ঘোড়া। দাম হয়েছে? ঘোড়ায় মাদি ঘোড়া। দাম হয়েছে? দাম হইতাছে 7,000, 6,000 এইভাবে। 7,000, 6,000। কত হইলে ছাড়বেন? সারা মনে করেন যে 9,000 দিন, কিছু কম দিবার বুঝেন নাই এই অবস্থা। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দাম হয়েছে ঘোড়া? না দাম নাই এখন। কি ঘোড়া এটা? এটা পুরুষ ঘোড়া। পুরুষ। কত চাইতেছে? দাম 25,000। এটা কি দৌড়ের জন্য প্রস্তুত না গাড়ির জন্য? এটা বাচ্চা, এখনো কোনো টাকা করা হয় নাই। ঘোড়া এটা বড় হবো তো। কত বিক্রি করতে চাচ্ছেন? এটা তো আসলে শনাক্ত করে বললাম যায় না। তারপরেও একটা 15,000 উপরে টার্গেট আর কি। 15 উপরে টার্গেট। এটা আপনার পালে নাকি না? কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি ভাই ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই ভাই কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি ময়মনসিংহের ফুবে নান্দাল থানা। নামদাল থেকে আসছেন? জি। এগুলা কি দৌড়ের জন্য না গাড়ির জন্য? না দৌড়ের জন্য। দৌড়ের জন্য। কি রকম? এটা কি ঘোড়া? টাডু ঘোড়া। টাডু ঘোড়া। হুম। কত চাচ্ছে?
দাম? এটা চাইতেছি 45 আর এটা চাইতেছি 50। কোনটা 45 কোনটা 50? ওইটা 45 ওইটা 50। 50। জি। দাম হইছে? না, দাম এখন পর্যন্ত পায় হারি নাই, তো মাত্র আসছি। মাত্র আসেন। কি দিয়ে আসছেন এত দূর থেকে? গাড়ি দিয়ে পিক আপ দিয়ে আসছি। পিকআপ দিয়ে আসছেন। দৌড়ের ঘোড়ার যে যাদের দরকার প্রয়োজন রেস করবেন তারা, তো শখের বসেও কিনতে চাচ্ছেন, তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে, ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহে নান্দাইলে, তো ওই জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। ভাইয়ের সংগ্রহে অনেক ঘোড়া আছে। তো ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01910 57770। আবার বলেন। 01910 57770। তো ভাই আপনার সংগ্রহে কিরকম ঘোড়া বা কি কি জাতের ঘোড়া আছে, কই থেকে সংগ্রহ করছেন? আমরা ওইগুলা ঘোড়া ভারত থেকে আমদানি হয়, তো সবসময় হয় না, হঠাৎ হঠাৎ হয়, দেখা গেছে মাসে 1-2 বার এরকম আমদানি হয়। তবে যে কোনো ধরনের ঘোড়া লাগে যোগাযোগ করলে ঘোড়া আছে আমাদের কাছে আছে। যদি নাও থাকে হয়তো 2-3 দিন সময় লাগবে, মাল মিলানো যাবে, ওইটা সমস্যা। দৌড়ের ঘোড়া? হ্যাঁ, যে কোনো ধরনের ঘোড়া। কি কি ছোট জাতের ঘোড়া আছে? ওই তাজি আছে, বইটা আছে, করস আছে, মারোয়ারি আছে, যে কোনো ধরনের ঘোড়া। ঘোড়া যে মাপটা আছে মানে উচ্চতা বা এটা কি? ওইটা ঘোড়ার উপরে নির্ভর করবো। সব কি সাইজের ঘোড়া আছে? আমার 50-52, ওই যে ওইটা আছে 52 ইঞ্চি, ওইটা আছে 48 ইঞ্চি, ওইটা 49 ইঞ্চি। বাড়িতে আছে 53 ইঞ্চি দুইটা। বাড়ির ঠিকানাটা দেন আবার। আমার বাড়ির ঠিকানা হলো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নান্দাইল থানা। গ্রামের নাম বলেন। আমার বাসা সদরে। সদরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। নান্দাইল ফোন নাম্বার সদরে। তো দেওয়াই হয়েছে। হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে, ভাইয়ের নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ জনি মিয়া। প্রিয় দর্শক, জনি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা ময়মনসিংহ থেকে ঘোড়া সংগ্রহ করতে পারবেন। তার কাছে বিভিন্ন কালেকশনের ঘোড়া আছে। এটা নিলেন? কত দিয়ে নিলেন? 3000। 3000 দিয়ে বিক্রি করলেন? না না না, হ্যাঁ। আমাদের এটা কিরকম দাম হইতেছে? এটা দাম দর করে নাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? ইনশাল্লাহ। কাকা কোন জায়গা থেকে আইছেন? চাঁদপুর থেকে। চাঁদপুর? এটা কোন জায়গায় পড়ছে? জামালপুর মধ্যে। জামালপুর সদর? সদর। আচ্ছা কাকা, এটা কি গুড়া? বুড়ি গুড়া। বুড়ি গুড়া। বয়স কত? বয়স নাই, বাচ্চা গুড়া। বাচ্চা গুড়া। দাম হইছে? দাম বুড়ি বাচ্চা মাস 12 কয়। ধরো এটা একটা দাম হয় নাই? একটা 25 করতেছে। 2500? কত হইলে স্যার ভাই? 3 3.5 হইলে ওর ছেড়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ভাইজান আসছেন কই থেকে? আসছি মধুপুর থেকে, মমিনপুর গ্রাম থেকে। মধুপুর থেকে। আপনি কি পাইকার নাকি? হ্যাঁ আচ্ছা, গাড়ি সহ ঘোড়া? হ্যাঁ, গাড়ি সহ। আচ্ছা, গাড়ি সহ ঘোড়া। এটার দাম কত চাচ্ছেন? এটা দাম চাইছি 50,000 সব টোটাল? সব টোটাল। আচ্ছা, এটা কি ঘোড়া? এটা মাদি ঘোড়া, মাদি ঘোড়া দেশি। গাড়ি ছাড়া যদি কেউ ঘোড়া নিতে চায় সেই ক্ষেত্রে? গাড়ি ছাড়া গাড়ির দাম বাদ যাবো। আচ্ছা, এই শুধু ঘোড়ার দাম কত করবে? শুদ্ধ ঘোড়ার দাম 40। ভাইজান আপনি যেহেতু বললেন আপনি পাইকার, আপনার কাছে আপনার সংগ্রহে কি এগুলো আরো আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি দর্শকদের দিতেন তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। দেওয়া যাবে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01791121765। আবার বলেন। 01791121765। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করলে দর্শকরা দেখে নিতে পারবে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ভালো আছে। জি ভাই, আপনি মালামাল বিক্রি করতেছেন দেখলাম, এগুলো কি আপনি নিজেই তৈরি করেন? আচ্ছা, এই কোনটার কি নাম, তারপরে কি দাম, এগুলো সম্পর্কে আমাকে একটু বলেন। ওইটা হলো সুজানা গাম। আচ্ছা, এটা পেস না গাম, কানা না গাম। আচ্ছা, এটা কাটা বা পেস্ট লাগামের দিলে এটা কি? ঘোড়ার কথা শুনে। কথা শুনে? ঘোড়া বাজি করার জন্য কথা শুনে। আচ্ছা আচ্ছা, এটা কি? ওটা মালা। ঘোড়ার মালা। আর এটা? ওটা ঘোড়ার মালা। ওটা ঘোড়ার পিঠে। এগুলো যে গাড়ির জন্য বা ইয়ের জন্য গাড়ির জন্য। তো এগুলোর দামটা আসলে যদি জানাইতেন আমাদের। ভাই এটা হলো 120 টাকা। ওটা হলো 140 টাকা। আচ্ছা, এটা? ওটা হলো 420 টাকা। এটা? ওটা 420, ওটা 420। আর এগুলো ঝুনঝুনি? এগুলো 420 টাকা। ওটা পিতলের। আচ্ছা, ওটা 150 টাকা। স্টিলের। ওটা পরিমালা 30 টাকা। আচ্ছা আচ্ছা। ঘোড়ার চোখ লাগানা। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা এই জায়গায়। এই জায়গায় আপনি প্রতি হাটেই বসেন? কোথায় আসবে? একটা চাবুক আছে, যাবো। চাবুক কত করে বিক্রি? চাবুক 1200 টাকা। 1200 টাকা। কি কি দিয়ে বানাইছেন? সুতা দিয়ে বানাইছি। তো আপনি নিজেই বানাইছেন? আমি নিজে বানাইছি। 1200 টাকা একটার দাম? একদম 1200 টাকা। ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, এই মালামালগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো এই হাটবারেই ভাই বসে, যদি কেউ মানে এক্সট্রা ভাবে কেউ ঘোড়া কিনছেন, তো তার কাছ থেকে মালামালগুলো সংগ্রহ করতে চান, তাহলে আপনারা
তুলসীপুর, জামালপুর সদরের 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুরে চলে আসবেন। এসে ভাইকে ফোন দিবেন, ভাইয়ের কাছ থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন। তো ভাই এমনিতে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে পারবে। তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি। তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই আপনার নাম্বারটা বলুন। 01902652637। আবার বলেন। 01902652637 এই নাম্বার যোগাযোগ করলে। আচ্ছা, তো আপনারা যোগাযোগ করলে তার কাছ থেকে মালামালগুলো সংগ্রহ করতে পারবেন। কাকা, এই মালামালগুলো আপনি নিজেই তৈরি করেন? আমি নিজেই কারিগর, আমি নিজেই বিক্রি করি। কত বছর যাবত এই ব্যবসার সাথে আপনি আছেন? এই ব্যবসাতে আমার বয়স 10 বছর। 10 বছর। তখন থেকে এগুলো আপনি নিজে হাতেই বানান? আমি নিজে হাতে বানাই। আচ্ছা, এই চাবুকগুলো আপনার দাম কেমন? 300 টাকা পিস। 300 টাকা পিস। এইগুলোর নাম কি? এটার নাম হলো ঘোড়ার গদি, কেট্টি। আচ্ছা, এটা হলো কেট্টি, আর এটা গদি? গদি। এটার দাম হলো 3000 টাকা। আচ্ছা, এটার দাম হলো 5000 টাকা। 5000। আর এটা? এটার দাম 3000। আচ্ছা, 5000 3000 দেখতে তো একই মনে হচ্ছে, পার্থক্যটা কি আসলে? পার্থক্য এটা হলো খালি ফোম, আচ্ছা, আর এটা হলো খালি তুলা। তোলা। এগুলো নিজে হাতে আপনি বানান? নিজে হাতে এগুলো বিক্রি হয় কেমন? বিক্রি হয় প্রতি হাটে 2টা একটা করে যা 2টা একটা করে বিক্রি হয়। ঘোড়া কিনতে আসছেন? রাজবাড়াজি। এই যে এইভাবে যে ঘোড়াগুলা নিচে নামায়া কষ্ট দিতেছে, এটা কি আসলে কেন করতেছে? খেম দেয় দিয়েছে, তাহলে আমি তার বেশি টাকা দিয়ে কিনি ভাই। মানে এরা কি এটা কি বিক্রি হওয়ার পরে এইভাবে করে নাকি আগে করে? কি ওর আগে করতেছে যেন গ্রাহক গ্রাহক মানে এটার প্রতি আকৃষ্ট মানে তাড়াতাড়ি এরা কিনা বিক্রি হবে, এই জন্য এই খেম দেয় গেছে। মানে কাঁচার দিয়ানের গ্রহ উঠবা হবো কিনা বুঝালো, ওই টাকা দিয়ে কিনবে, সে একটু যাচাই করে নেবে। হ্যাঁ হ্যাঁ। এই বাজারটা কত বছর যাবত চলে? আমি তো আহিব 8-10 বছর ধরে আহি। আমি দৌড়ের ঘোড়া আহে আগে যেটা খাই আসিল সমান মামনি ওই খাই দিয়া নামাই খেম দেখতো, তাতে মানে 10-12 জন করে চই দিয়া এই মানে ওই পর্যন্ত খাই আসিল, মানে যেরকম বাঙনি আছিল ওইটা দিয়া ঘোরা যায় মানে ও কি পরিমাণ লুটটা না হবো, মানে এরা যে পাইকার তো যে চাবুক দেখছে এমনি বাইরে ওইটা উঠবার বেলা কিভাবে বেরিয়েছে, এটা ঠিক না। যেটার খেম আছে এত মারণ লাগে না, ও এমনি মানে চাবুক টাঙ্গালি দৌড়ের উঠবে। প্রিয় দর্শক, পুরা বাজার ঘোড়ার গাড়ির শক্তি পরীক্ষার জন্য দৌড়ানো বা গাড়ির চাকা বেঁধে ঘোড়াগুলোকে মানে চাকাগুলোকে আটকিয়ে টেনে নেওয়ার, এগুলো আসলে শক্তি পরীক্ষার একটা অংশ। মানে এদের আঞ্চলিক ভাষায় বলে খেম দেখা, ঘোড়ার খেম দেখা, যে আপনি ঘোড়াটা নিবেন তো ঘোড়াটা আসলে কি পর্যন্ত কি পরিমাণ শক্তি আছে আপনি নিয়ে কাজ করতে পারবেন কিনা, বা এই টাইপেরই আসলে পরীক্ষাগুলো করা হয়। যদিও অমানবিক, কিন্তু তারা করে। ঘোলায় মানে পরিবেশটা অনেক ঘোলাটে হয়ে গেছে, তো দেখায় ক্যামেরাতে আপনারা একটু মানে অন্যরকম দেখা গেলেও মানে বিষয়টা একটু ওইভাবে নিয়েন, যে আসলে প্রচুর পরিমাণ ধুলা আমরা যদি দেখাই, দেখেন চাকাটা নেওয়ার পর একদম গাড়ি যাওয়ার পর পুরোটা অন্ধকার হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি উপভোগ করলেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। যারা এখনো আমাদের কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের পরবর্তীতে কি ভিডিও উপহার দিব সেই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। আপনারা জানান যে পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর আপনারা চাচ্ছেন। তো যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তানভীর আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।